কাজ আমি করতে পারবেন না, কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। আপনি আন্দাজ কোথায় সীমান্তে চলে আসবেন, এটা তো হবে না ভাই। কথাটা কাছে আমি যদি এখানে আপনি কাজ করি, আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনাদের। কিন্তু 150 গজের ভিতরে আপনার কাজ করলে আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। 150 গজের ভিতরে যদি আপনি কাজ করেন, সেটা আপনাকে আমাকে বলতে হবে। আর 150 গজের বাইরে আপনি করবেন, আমার কোনো আপত্তি নেই, আপনি যা মন তাই করেন না। সেই বিষয়ে সরজমিনে দেখার জন্য আমি 3 বিঘা করিডোরে আসলাম। এখানে বিএসএফের আধিকারিকদের সঙ্গে আমি কথা বলবো এবং বিএসএফের আধিকারিকরা কি বলছেন সেটা শুনে তারপরে বিস্তারিতটা আমি বলবো। এই যে জিরো লাইনে ওরা কাটাতে বেড়া দিচ্ছে না, চুক্তি অনুযায়ী তো জিরো লাইনে কাটাতে বেড়া হবে। যদি কোনো কারণে না দেয়, ওরা অনড় থাকে, আপনারা কি করবেন? দেখুন, চুক্তি মোতাবেক আঙ্গারপোতা দহগ্রাম চারদিকে 0 পয়েন্টেই হচ্ছে তার কাটা বেড়া হওয়ার কথা। এবার চুক্তি যদি বাংলাদেশ না মানে, তাহলে পরবর্তী বিষয় 3 বিঘা করিডোরের যে চুক্তি রয়েছে সেটা চুক্তি ভায়োলেন্স হয়ে যাবে। তখন কি আপনারা 3 বিঘা করিডোর বন্ধ করে দিবেন? মানে অবাধ, যে রাতে আগে বন্ধ ছিল যাতায়াত। বাংলাদেশ যদি চুক্তি না মানে তাহলে অবশ্যই এটা আমরা দলীয়ভাবে আমরা চেষ্টা করবো এটাকে বন্ধ করে দেওয়ার। এটাই হিন্দিতে লেগে। এবং পরিষ্কার যেটা কথা হচ্ছে, কাজ অনগোয়িং প্রসেসে আছে, কাজ চলছে, কাজ বন্ধ হবে না। হ্যাঁ, সেটা যা রুটিন সিস্টেমে যা ফ্ল্যাগ মিটিং হয় আর কি, সেই ফ্ল্যাগ মিটিং হলো। ফ্ল্যাগ মিটিং এর মধ্যে দিয়ে আলোচনা চলতে থাকবে, কাজও চলতে থাকবে। এই যে কালকে একটা মানে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিষয়ে বিএসএফ কিছু আপনাকে জানাইছে? দেখুন, বিএসএফ এর তরফ থেকে যেটা পরিষ্কার, যেটা ওনারা বললো যে এটা বর্ডারে একটু ছোটখাটো প্রবলেম যেটা হয়ে যায়, এটা আলোচনার মধ্যে এটা আমরা মিটিয়ে নিয়েছি। এখন আর কোনো প্রবলেম নেই, কাজ অনগোয়িং মানে প্রসেসে জিরো আছে। সীমান্তে কাটাতে বেড়া হচ্ছে। হ্যাঁ, এই দহগ্রাম আঙ্গারপোতা সীমান্ত এর উপরে কাজ হবে, তখন কি মানে বিএসএফ কি পদক্ষেপ গ্রহণ করবে, আপনাকে কি জানাবেন? দেখুন, বিএসএফ এর পক্ষ থেকে যা গভর্নমেন্টের যা অর্ডার আছে, রুলস অ্যান্ড রেগুলেশনে যা বলা আছে, সেভাবে কাজ হবে। বাংলাদেশ কি বললো কি না বললো সেটা তাদের বিষয়। হ্যাঁ, ভারত সরকার যা নির্দেশ দিয়েছে, ভারত সরকারের নির্দেশ অনুযায়ী এখানে কাজ হয়। এই সীমান্ত এলাকার বাসিন্দারা এই ঘটনার পরে তো কিছুটা হলো মানে আতঙ্কিত তারা রয়েছে। দেখুন, তাদের উদ্দেশ্যে কি এখন বার্তা দেবেন? পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, ঠিক আছে? কোনো সীমান্তবর্তী এলাকার মানুষ কোনো রকমের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এখন সরকারের মতো চলছে, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে। একদম 100% গ্যারান্টি। ঠিক আছে, ধন্যবাদ।